আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ফ্যামিলির সবাইকে নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এবং আজকে যেহেতু ইমিকোর একটা বিশেষ দিন, এর জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম। ইমিকোকে আগে সব পণ্য রেডি করে ফেললাম, তারপর আমিও রেডি হয়ে গেলাম। এখন আমরা বের হয়ে যাব। ওর আজকে ক্লাস পার্টি, এটা ছিল ইমিকোর আজকে ক্লাস পার্টির লুক। সে অনেক দিন ধরেই সব কিছু প্রিপারেশন করে রাখছিল কিভাবে সাজবে কি করবে, তো আমি তাকে শপিং করে দিয়েছিলাম। তারপর আমরা বের হয়ে গেলাম, যেহেতু আমাদের টাইম দেওয়া ছিল 10:30 থেকে 1টা পর্যন্ত, তো আমরা সময় মতো বের হয়ে গেলাম। তারপর এখান থেকে সরাসরি আমরা স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে যাওয়ার পথে দেখতে পেলাম সম্পূর্ণ এপাশ থেকে একদম ওই স্কুল পর্যন্ত খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা সব সময় আমাদের স্কুলে করা হয়ে থাকে। তো যাই হোক, আমি যখন ওকে ভিতরে ঢুকিয়ে দিলাম, তখন ভিতরে যে মিসগুলো দাঁড়ানো ছিল সেগুলো সবাই ইমিকোকে দেখে খুবই অবাক হয়েছে এবং খুব ওকে বলছিল তোমাকে খুব সুন্দর লাগছে, খুব আদর করছিল। এর মধ্যে আমাদের ভাবিরা সবাই চলে এসেছে। আর যেহেতু ক্লাস পার্টি বাচ্চাদের সাথে আমাদের মায়েদেরও ক্লাস পার্টি, তো ওই হিসেবে আমরা আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা যে কজন ছিলাম আমরা আজকের দিনটাতে শাড়ি পরবো এবং শাড়ি পরার পর সবাই মিলে একসাথে কোথাও যাব, খাওয়া দাওয়া করবো, সময় কাটাবো। তো যাই হোক, আমাদের সব ভাবিরা মোটামুটি এসে পড়েছে। আমরা আরও একজন ভাবির জন্য অপেক্ষা করছিলাম। তো এর মধ্যে থেকে গল্প করছিলাম, দুষ্টুমি করছিলাম, একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো এক পর্যায়ে আমাদের যে ভাবির আসার কথা সেও চলে আসবে। তো আমরা এখানে ভাবিদের সাথে কথা বলতে বলতে ওই ভাবিও চলে আসলো, সে বাচ্চারাও চলে আসলো। ইমিকোর ফ্রেন্ডরা চলে আসার পর তারা আবার ভিতরে চলে গেল। এরপর ওই ভাবির সাথে আমরা দুষ্টামি করছিলাম, সে কেন দেরি করে আসলো, এটা নিয়ে অনেক খুনসুরি হচ্ছিল তার সাথে। যাই হোক, একটা পর্যায়ে তার সাথে কথা বলতে বলতে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম কোথায় যাব। এরপর ফাইনালি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আগে যেখানে চিন্তা করেছিলাম সেখানে না গিয়ে আমরা আড়ংয়ের উপরে যে কফি শপটা আছে ওখানে চলে যাব। যেমন কথা তেমন কাজ, সরাসরি চলে গেলাম। আর আড়ং তো আমার খুব পছন্দের একটি জায়গা। সেখানে চলে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে ঢুকে গেলাম। এরপর আড়ংয়ের একদম উপরে 5th ফ্লোরে চলে গেলাম। সেখানে যে কফি শপটা ছিল সেটা 10টার পর থেকেই খোলে। তো যাই হোক, আমরা চলে গেলাম এবং আমাদের সাথে আরও যারা ভাবিরা ছিল তারাও এখানে আগে থেকেই চলে গিয়েছিল। তো আমরা আমাদের মতো যে বসে পড়লাম এবং সবাই মিলে একটু রিল্যাক্সভাবে গল্প করা শুরু করলাম। এর মধ্যে আমাদের মেনু কার্ড দেওয়া হলো খাবার অর্ডার দেওয়ার জন্য। এরপর কথা বলতে বলতে আমরা সবাই মেনু কার্ড দেখে যার যার পছন্দ মতো খাবার অর্ডার করে ফেললাম। আইকোকেও জিজ্ঞেস করলাম তুমি কি খাবে। ও আচ্ছা, এটা তো বলতে ভুলে গিয়েছি, আমি যেখানে যাই সবসময় তো আমার বড় মেয়ে আমার পাশে থাকে। তো যাই হোক, আমরা খাবার অর্ডার করে ফেললাম এবং আমাদের খাবার চলেও আসলো কিছুক্ষণ পর। এর মধ্যে আমাদের আরেক ভাবিও এসে আমাদের সাথে জয়েন করলো। তো আরেকজন আসার কথা ছিল, তার আসতে দেরি হবে। এই ফাঁকটাতে আমরা সবাই মিলে গল্প করছি, খাবার খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, মজার মজার গল্প হচ্ছিল আমাদের মধ্যে। আর বিশেষ করে আমরা যেহেতু অনেক দিন পর একসাথে হয়েছি, যার কারণে অনেক গল্প, অনেক মজার মজার আড্ডা হচ্ছিল। এর মধ্যে আরেকটা ভাবিও চলে আসলো, তার সাথেও কিছুক্ষণ গল্প করলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। যেহেতু বাচ্চাদের ছুটি হয়ে যাবে, এজন্য আমরা একটু সময়ের আগেই বের হয়ে এলাম। এখানে যে একটু বাইরে রুপটপ টাইপের ছিল সেই জায়গাটায় স্মোকিং জোন, সেখানে আমরা সব ভাবির একত্রে হয়ে কিছু ছবি তুলে নিলাম। এগুলো তো আসলে স্মৃতি, আর কিছুই না। একটা উপলক্ষেতেই আসলে সবাই একসাথে হওয়া হয় এবং মজা করা হয়। যাই হোক, সবার সাথে হাসি ঠাট্টা মজার মধ্যেই ছবি তোলা হয়ে গেল। এরপর আমরা এখান থেকে সরাসরি এখন আড়ংয়ের নিচে চলে গেলাম। ভাবিরা একটু নিচে যে ছবি তুলছিল এবং ভাবছিল হয়তো টুকটাক কেনাকাটা করবে। তো যাই হোক, আমাদের হাতে সময় ছিল না, যার কারণে আমরা এখান থেকে আস্তে আস্তে আড়ং থেকে বিদায় নিয়ে নিলাম। যেহেতু আমাদের এখন চলে যেতে হবে, বাচ্চাদের ছুটি হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে আড়ং থেকে সরাসরি বের হয়ে যাচ্ছিলাম। তো ভালো লাগছিল, সময়টা ভালোই কেটেছে আমাদের। অনেকক্ষণ গল্প করছিলাম সবার সাথে এবং গল্প করতে করতে সবার সম্বন্ধে সবার একটু একটু ধারণা হলো কে কেমন বা কেমন। এর মধ্যে আমি ভাবিদের সাথে আমার মেয়েকে পাঠিয়ে দিলাম আর আমার হাজব্যান্ডও চলে আসলো। এখানে কিছু কাজ ছিল, সেই ছোট্ট কাজগুলো করার জন্য সে চলে আসলো এবং আমরা সেই কাজগুলো শেষ করে সরাসরি স্কুলে চলে গেলাম। সেই স্কুলে গিয়ে তারপর আমরা কথাবার্তা বলতে থাকলাম। দেখি এখনও পর্যন্ত ছুটি হয়নি, সব গার্জিয়ান চলে এসেছে এবং তারা সবাই ওয়েট করছিল। অনেকেই অনেক আগে থেকে এসে পড়েছে এবং বিরক্ত হচ্ছিল, যার কারণে গরম যেহেতু ছিল একটুখানি, আর এত মানুষের ভিড়ে এত গরম লাগছিল। আমার হাজব্যান্ড তো
অপর সাইডে অপেক্ষা করছিল আমাদের জন্য। তো যাই হোক, সবাই মিলে একসাথে গল্প করতে করতে অনেকক্ষণ পর দেখলাম সব বাচ্চাদের একটু একটু করে বার করছিল। আর এত ভিড় ছিল, একটু একটু করে অপেক্ষা করার পর সব বাচ্চাদের অল্প অল্প করে বের করছিল, এবং যেই গেট থেকে সব সময় বিদায় দেওয়া হয় সেখান থেকে বের না করে তাদেরকে অন্য গেট দিয়ে দেওয়া হবে। যাই হোক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, মিকো তো আসতেছে না। আমরা অপেক্ষা করতে 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 অনেক সময় হয়ে গেল। সব বাচ্চাদের একসাথে বের করলো। অবশেষে মিকোদের যে ক্লাস টিচার সে চলে আসলো, ফর্ম টিচার। তারপর একটু পর দেখা গেল ইমিকোকে সে তার ফ্রেন্ডসদের সাথে দুষ্টুমি করছে। আমি তো অনেকলি চেষ্টা করছিলাম তার চেহারাটা যদি একটু দেখতে পাই, কিন্তু সে তো তার ফ্রেন্ডদের সাথে ব্যস্ত, কথা বলা যাবে না। যাই হোক, একটু পরে সে একটু কি দিল, তাকে একটু একটু দেখা গেল সব ফ্রেন্ডসদের মাথায় সুন্দর টুপি, হাতে বেলুন, পাশে গিফট বক্স, এবং মনে হয় খাবারটাও সাথে ছিল। যাই হোক, আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে এক ভাবির সাথে কথা হয়ে গেল। সে হজ করতে গিয়েছিল, তার সাথে অনেকদিন পর দেখা হলো। এরপর বাচ্চাদের ভিতরের যে ডেকোরেশনটা সেটাই আমি ভিডিও করছিলাম। ওরা এত সুন্দর করে সাজিয়েছে, যেহেতু আমাদের ভিতরে ঢুকতে দিবে না, আমি বাইরে থেকে একটু একটু করে ছোট ছোট ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, সব বাচ্চারা একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং সবাইকে গেট থেকেই খাবারটা তুলে দেওয়া হচ্ছে এবং ওখান থেকে গার্জিয়ানদের হাতে তুলে দেওয়া হচ্ছে, অবশ্যই প্যারেন্টস কার্ড দেখে। যাই হোক, আমরা তো আসলে প্যারেন্টস কার্ড নিতেই ভুলে গিয়েছিলাম, দুই একজন ভাবি। তো আমরা ওয়েট করছিলাম সব বাচ্চাদের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ইমিকোরাও আস্তে আস্তে সামনের দিকে চলে আসলো, এবং ওদের হাতেও একই অবস্থা, মাথায় টুপি, তারপর হাতে বেলুন, গিফটের ব্যাগ, তারপর খাবার। তো একটু একটু করে এগোচ্ছে এবং ওরাও দুষ্টুমি করছে সবার সাথে, বাচ্চাদের সাথে। এবং ফ্রেন্ডসরা যে ছবিগুলো তুলছিলাম আমি ওদেরকে, কারণ ওরা যে দুষ্টুমিগুলো করছিলাম সেগুলো থেকে আমি কিছু কিছু ছবি নিচ্ছিলাম। অনেক কষ্ট করে ভিতর থেকে বাচ্চাদের টেনে হিচড়ে বের করে নিয়ে আসলাম, কারণ এত ভিড় ছিল যে বাচ্চাদের বের করা সম্ভব হচ্ছিল না। যাই হোক, তাই আমি বলছিলাম যে যুদ্ধ শেষ করে আসলাম। তারপর সব ভাবিদের যা কাজ, সব ফ্রেন্ডসরা একসাথে হয়ে সব বাচ্চাদের ছবি তোলা হচ্ছিল। সবাই চলে যাবে তাড়াতাড়ি, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। যাই হোক, তারপর সব ফ্রেন্ডদের সাথে ছবি তোলা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই তো ছিল ছোট্ট একটি ব্লগ আমার মেয়ের স্কুলের ক্লাস পার্টি। কেমন হলো, মেয়েকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আবার আসবো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।